এই দেশের রাস্তার মধ্যে শ্রমিকরা মিছিল করে তাদের পাওনা টাকার জন্য। ওই ব্যক্তিরা, গার্মেন্টসের মালিকেরা আবার এই দেশের মধ্যে আবার জাকাতও দেয়। হাসির ব্যাপার। এদের জাকাত কেন? তুমি জাকাতটা না দিয়ে তাদেরকে দিয়ে দাও। তাদের হক, যার হক আছে তার হক তাকে দিয়ে দাও। জুলুম করেছে শ্রমিকের উপরে যুক্তরাষ্ট্রের সেই ব্যক্তিবর্গ। 1886 সালে যুক্তরাষ্ট্রের সেই শিকাগো শহরের হে মার্কেটের সামনে তারা 10-12 জন শ্রমিককে গুলি করে মেরেছে। তারা প্রতিবাদ করেছিল 12-14 ঘন্টার পরিবর্তে 8 ঘন্টায় শ্রমিকের যেটা তারা শ্রম দিবে তার সময় যেন নির্ধারণ করা হয়। সেই জন্য শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজকের এই দিনে তারা আত্মত্যাগ দিয়েছে। তাদেরকে স্মরণ করে শ্রমিকদের মর্যাদা, শ্রমিকদের কল্যাণে গোটা বিশ্বের মধ্যে এই দিবসটা পালিত হয়ে আসছে। মুসলমানরাও সেটা করছে। আমাদের বাংলাদেশেও, বাংলা ভারতের মতো চীন ইত্যাদি দেশের মধ্যে সেগুলা পালিত হয়। কিন্তু 1886 সালের আগে 570 খ্রিস্টাব্দে প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওয়ারি হয়েছে মক্কা নগরীতে। 610 খ্রিস্টাব্দে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রকাশ হয়েছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবুয়ত নিয়ে আপনি এসেছেন আর গোপনের সময় নয়, আপনি প্রকাশ করে দিন। সেই 610 খ্রিস্টাব্দে, আজ থেকে সেই 1886 সালের থেকে প্রায় 1275 বছর আগে আমাদের প্রিয় নবী হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকদের মর্তবা কি হবে, শ্রমিকদের সম্মান কি হবে, শ্রমনীতি কি হবে, সেই এলান গোটা বিশ্ববাসীকে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা এই শিকাগো শহরের এই নিয়ম নীতিগুলো দেখি, কিন্তু আমি মুসলমান, আমার কোরআন এবং হাদিসের মধ্যে কি আছে সে বেমালুম, আমরা ভুলে যাই। আমাদের মেইন নীতি হবে কোরআন এবং সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের যে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর কোন ব্যক্তি, কোন মানব সেই সম্মান শ্রমিককে দেখাতে পারেন নাই যে শ্রমিকের মর্যাদাটা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক্সাম্পল স্বরূপ কোরআন শরীফের আয়াত আমি পড়েছি, সেদিকে আমি যাওয়ার আগে একটা হাদিসে পাক বলি। শ্রমিক যারা, আপনি কোনোদিন দেখেছেন আমাদের দেশের গার্মেন্টসের মালিক যারা, শিল্পপতি যারা হয়, তারা শ্রমিকদের জন্য 2-1 বেলা মেজবানির ব্যবস্থা করে মাঝে মধ্যে, কিন্তু তাদের সাথে বসে খেতে দেখেছেন? একসাথে বসে খেতে দেখেছেন? হ্যাঁ, টেবিল আছে আলাদা, টেবিল থাকবে আলাদা, একসাথে বসবে না। কোনোদিন দেখেছেন মালিক পক্ষ একটা সুইফারের সাথে হাতে হাত রেখে মুসাফা করতে দেখেছেন? সেই দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউরবা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাহা, নবীজি আমার মুসাফা করেছেন। আহাদাস সাহাবা, একজন সাহাবীর সাথে, একজন শ্রমিক সাহাবীর সাথে আমার নবীজি মুসাফা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস মনে রাখবেন, একটা হলো মুসাফাহা, আর একটা হচ্ছে হ্যান্ডশেক। হ্যান্ডশেক এটা ইহুদি নাসারার কাজ, এক হাতে নাড়াচাড়া করা। মুসলমানরা করবে 2 হাতে, যে কোনো সময়। এটা ঈদের নামাজের পরে হোক, এটা ঈদ ছাড়া অন্য কোনো হোক, আজকে জুমার নামাজে হোক, 5 ওয়াক্ত নামাজের শেষে একজন মুসল্লি, পাশে 2 জন মুসল্লি বসেছিল, তারা নামাজ আদায়, তাদের সাথে মুসাফা করবেন। তো মুসাফা করলে লাভ কি? মুসাফা করতে 2 হাতে, 2 হাতে আপনি মুসাফা করবেন। মুসাফা করলে এই মুসাফা করার পরে 2 জন মুসলমান জুদা হওয়ার আগে আগে, তার স্থান ত্যাগ করার আগে আগে
যেই দুইজন মুসাফা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যতগুলো সগীরা গুনাহ আছে সবগুলো সগীরা গুনাহ মাফ করে দেয়। মুসাফা, এখন মুসলমানরা মুসাফা করে না, একজন একজনের হাত আসে না। মোহাব্বত সৃষ্টি হয় মুসাফার মাধ্যমে, ভালোবাসা সৃষ্টি হয়। একজন শ্রমিক যেন মনে না করে আমি ছোট, উনি মহানবী, উনি বড়। সেই আদর্শ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন একজন শ্রমিকের সাথে, যেই নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইন্তজার করেন, আরশে আজিমে যেই নবী বিচরণ করেছেন, সেই নবীজির নূরানি দুইটা হাত দিয়ে যেই অঙ্গুলি দিয়ে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, সেই অঙ্গুলি দিয়ে একজন শ্রমিকের সাথে মুসাফা করতেছেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাফাহা, আমার নবীজি মুসাফা করলেন। আহাদা সাহাবাতে কোন কোন রিওয়ায়েতে আছে উনি ছিলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা। আমাদের এখানে কলকারখানাতে যারা লোহার কাজ করে, যারা ঠেলা গাড়ি ঠেলে, যারা রিক্সা চালায়, তাদের হাতগুলো দেখেন তো আপনার মতো নরম না, ওরা কাজ করতে করতে সেটাকে শক্ত হয়ে গেছে। যারা লোহার কাজ করে শক্ত হয়ে গেছে তার হাত। আমার নবীজি যখন মুসাফা করলেন, ফাওয়াজাদা ইয়াদাহু খাশিনাতান, আল্লাহর নবী তার হাতটাকে শক্ত পেলেন। মিন আসরিল আমলে ওয়াল কাদ্দে, ওই শ্রম যে দিয়েছেন, শ্রমের সেই চিহ্ন তার হাতের মধ্যে লেগে আছে, এখানে খসখসে হয়ে গিয়েছে, শক্ত হয়ে গিয়েছে। আমার নবী তার মধ্যে সেটা নিতেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটাকে ছেড়ে দেন নেই, বরং হাতটাকে সামনে এনে আমার নবী ওই সাহাবীর হাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছেন। ওই শ্রমিকের হাতের মধ্যে আমার নবীজি চুম্বন দিয়েছেন। শ্রমিকের মর্যাদা কোথায় দেখেন। এরপরে আমার নবী চুম্বন দিয়ে ক্ষান্ত হন নাই, তারপর বলতেছেন ক্বালা হাদিহি ইয়াদুন, এটা এমন হাত, তোমার হাত কাজ করতে করতে হালাল জীবিকা উপার্জন করতে শক্ত হয়ে গিয়েছে, অমসৃণ, সেটা অমসৃণ খসখসে হয়ে গিয়েছে। শোনো, ক্বালা হাদিহি ইয়াদুন ইউহিব্বুহাল্লাহু ওয়া রাসূলুহু, এটা ওই হাত যেই হাতকে আল্লাহ এবং তার রাসূল বড় ভালোবাসে। শ্রমিকের হাতকে আল্লাহ এবং আল্লাহর রাসূল বড় ভালোবাসে। এর চাইতে বড় দৃষ্টান্ত পৃথিবীতে কার কাছে পাবেন আপনি বলেন? কার কাছে পাবেন? কোন সেই রাষ্ট্রপতি শ্রমিকের হাতে চুমু দিয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রমিকের মর্যাদা সেইভাবে দিয়েছেন। আজকে আমাদের দেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে দেখবেন, বিশেষ করে দেখবেন গার্মেন্টস শ্রমিকরা সারাদিন শ্রম দেয়। একটা গার্মেন্টস সম্বন্ধে, গার্মেন্টসের মেয়েদের বিপক্ষে হুজুররা ওয়াজের মধ্যে অনেক কিছুই বলে, কিন্তু যে হুজুরা এই সমস্ত বক্তব্য দেন, বক্তব্য দেওয়ার আগে আমি তাদেরকে অনুরোধ জানাবো, একদিন গার্মেন্টসে গিয়ে দেখবেন একজন গার্মেন্টস শ্রমিকের কষ্ট কতটুকু। সকালে সেই আগ্রাবাদের চিত্রটা দেখবেন যে একটা বাস আসলে গার্মেন্টস শ্রমিকরা কিভাবে দৌড় দেয়। আমি হালিশহর তৈবিয়া মাদ্রাসা যাওয়ার সময় এগুলো দেখতাম। অনেক কষ্ট করে বাসে উঠে বাঁদরের মতন ঝুলে যেভাবে হোক গাদাগাদি করে অফিসে যায়। ওদের অনেকজনের ডিউটি আছে, সারাদিন দাঁড়িয়ে থাকতে হয়। সারাদিন যখন ছুটি হয় আপনি এফিজেড এর মধ্যে দেখবেন স্রোত কিভাবে আসে। এরপরে বাসা বাড়িতে এসে টয়লেটে লাইন ধরতে হয়, ওই চুলের মধ্যে পাকের জন্য লাইন ধরতে হয়। তাদের জীবন এটাই, রান্না বাড়া করে। এখানে ফাঁকে অনেক ব্যক্তিরা আছে কোরআন শরীফও পড়েন। আমাদের এই এলাকাতে অনেক শ্রমিক আছে যে হুজুর আমি কোরআন শরীফের খতম করেছি। আপনি আরাম অবস্থায় আপনার বেকার, ঘর ভাড়া দিয়ে চলেন, আপনি কোনোদিন কোরআন শরীফের এক পাতাও পড়েন না, কিন্তু গার্মেন্টসে চাকরি করে তারা কোরআন শরীফের খতম করে। এরকম অনেক আছে, গড় মাপবেন না সকলকে।
নামাজ পড়ে, এত কষ্ট করে, কষ্ট করার পরে আমরা রেজাল্টটা কি দেখি? আমরা রেজাল্টটা দেখি যে এরা বেতনের জন্য পরবর্তীতে মিছিল করে। তারা কষ্ট করেছে, বেতন পাচ্ছে না, শ্রমিকদের বেতন দিচ্ছে না। এদের ব্যাপারে স্বয়ং আল্লাহ বলেছেন, যারা শ্রমিকদের শ্রম নিবে কিন্তু তাদেরকে বেতন দিবে না, ঠকাবে না, শ্রমিকদের সাথে তোমাদের একটা কমিটমেন্ট হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মায়েদাতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা যে চুক্তিবদ্ধ হয়েছ তোমাদের চুক্তি তোমরা বাস্তবায়ন করো। তোমার দোকানের ছেলেটাকে রেখেছো, তার সাথে একটা চুক্তি তোমার হয়েছে, সময় মতো তার পারিশ্রমিক তাকে দিয়ে দাও। তুমি ঘরের মধ্যে বুয়া রেখেছো, এই বুয়ার টাকা যথাসময়ের মধ্যে তুমি দিয়ে দাও। কখন দিবে? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছে, একজন কাঠমিস্ত্রি, একজন রাজমিস্ত্রি, তাদের কাজ যখন শেষ হবে, আমার নবী হাদিসে পাকে ইবনে মাজাহ শরীফের মধ্যে এই হাদিস এসেছে, আতুল আজিরা আজরাহু, শ্রমিকের পারিশ্রমিক দিয়ে দাও। কখন দিবে? ক্বাবলা আন ইয়াজুফা ইরকুহু, তার গায়ে তোমারকে শ্রম দেওয়ার জন্য যে ঘামটা বের হয়েছে, এই ঘামটা শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। কোন ধর্মের মধ্যে আপনি এই বাণী পাবেন? তার ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আমাদের এখানে অনেক মানুষের সলাতে জানাজা হয়, ধনাঢ্য ব্যক্তি, এখানে আসি, তার ছেলে, তার আত্মীয় স্বজন বলে, কেউ পাওনা থাকলে আমার কাছে বলবেন। কিন্তু সে যখন দাফন হয়ে যায়, শোনা যায় উনি রাজমিস্ত্রির 1 লক্ষ এত টাকা দেন নাই। ছেলেদের কাছে গেছে, আপনি জানাজাতে বলেছেন যে আপনি শোধ করবেন, কোনো প্রমাণ নাই, দেয় না। কিন্তু আশ্চর্য লাগে, এই ফ্যামিলিটাই শ্রমিকের টাকা তার বাপ না দিয়ে কবরে গিয়েছে, কিন্তু এই ব্যক্তিটাই 5 লক্ষ টাকা খরচ করে মেজবানি দেয়। কে বলেছে তোমার এই মেজবান? এই মেজবান তো তোমাকে নিষ্কৃতি দিতে পারবে না। এই শ্রমিকের যতক্ষণ পারিশ্রমিক তুমি আদায় করবে না, কবর আযাব থেকে ওই কবর কখনো নিষ্কৃতি পাবে না। নবীজি বলেছেন, ঘাম শুকানোর আগে দিয়ে দাও। এখন থেকে যদি কোনো পারিশ্রমিক কারো কাছে দেওয়া থাকে, মনে রাখবেন ভাইয়েরা, আপনি মরলে আপনার ছেলে দিবে, বিশ্বাস করবেন না এটা। যেই ছেলেরা আপনি মারার পরে চোখে দিয়ে পানি বাইর হয় না, আপনি কি মনে করেন ওই ছেলে আপনি মারার পরে আপনার যারা পাওনাদার তার পাওনা শোধ করবে? কিসের মেজবানি করতেছেন এগুলো? এই ধরনের মেজবানি আরেকজনের হক নষ্ট করে, হারাম হারাম হারাম। এই মেজবানি না করে তার ওই দিন একজন বেশি গেছে, আমি এই অমুকের কাছে 11 লক্ষ টাকা পাবো, 11 লক্ষ, কিন্তু এর এখানে দাঁড়িয়ে সাধু ভাষায় বক্তব্য পেশ করে। আশ্চর্য ব্যাপার। শ্রমিকের হক দিয়ে দিতে নাহলে আল্লাহ ছাড়বে না। বুখারী শরীফ হাদিস নম্বর 2227, সেখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই হাদিসটাতে আল্লাহ বলেছেন, বলছে এটা হাদিসে কুদসি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال الله, রাসূলুল্লাহ বলেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের সাথে স্বয়ং আমি আল্লাহ তাদের সাথে তর্কে লিপ্ত হব। আল্লাহ তর্কে লিপ্ত মানে আল্লাহর সাথে আপনি ঝগড়া করতে পারবেন, মানে ওই ব্যক্তি ধ্বংস। 3 শ্রেণী, তাদেরকে আল্লাহ ছাড়বে না। রজুলুন উতিয়া বি সুম্মা গাদারা, একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে আমার নামের শপথে, অতঃপর সে গাদ্দারি করেছে। আরেকজন ওয়ারজুলুন বা হুররান, হুর মানে স্বাধীন ব্যক্তি, গোলাম বেচা কিনা জায়েজ, স্বাধীন ব্যক্তিকে বেচা কিনা করা জায়েজ নেই। কেউ যদি একজন স্বাধীন ছেলে তাকে ঘর থেকে ধরে নিয়ে গেল,
বা আমাদের এখানে ছেলে চুরি হয়, মেয়ে চুরি হয়, যেভাবে হোক, সে যদি তাকে স্বাধীন ছেলেটাকে গোলাম বলে বিক্রি করে দিয়েছে, সুম্মা আকালা সামানাহু, অতঃপর বিক্রি লব্ধ সেই মালটা সে খেয়েছে, আমি আল্লাহ তাকে ছাড়বো না কিয়ামতের ময়দানে। 3 নাম্বার, ওয়ারাজুলুন ইস্তাআজারা আযীরান, ওই ব্যক্তি, যেই ব্যক্তি একজন শ্রমিককে নির্ধারণ করেছে, শ্রমিক হিসাবে নিয়েছে, বাসার কাজের বুয়া, রিক্সাওয়ালা, ড্রাইভার, এবং কি কোরবানির মধ্যে গরু জবাই করে যে হুজুর, একজনকে বলছি আর অনেকে গোস্বা হয়ে গেছে, হুজুরের টাকা দেয় না, কোরবানির গরু নিজে জবাই করবেন, এটা মুস্তাহাব, আর যদি হুজুর আনেন তাহলে পারিশ্রমিক দিবেন, এটা মুস্তাহাব। না হুজুর ৬০ টাকা, কোরবানির ৬০ টাকা, হুজুরের টাকা, রিক্সাওয়ালার টাকা, এগুলো শ্রমিক, বুয়ার টাকা, এগুলো আপনি দেন নাই। প্রাইভেট পড়িয়েছেন, শিক্ষক রেখেছেন, টাকা দেন নাই, তাকে একটা চলে বলে কৌশল আরেকদিন আসেন বলে আর টাকা দেন নাই। এইভাবে যত চুক্তির মধ্যে আপনাদের টাকা দেওয়ার কথা ছিল টাকা দেয় নেই, আজিরান ওয়ালাম ইউতি, কিন্তু ফাস্তাওফা মিনহু, যেই শ্রমিককে আপনি নির্ধারণ করেছেন, কাজের বুয়া, হোটেলের মেসিয়া, আপনার দারোয়ান, যাদেরকে আপনি নির্ধারণ করেছেন আজির হিসাবে তার পারিশ্রমিক দেওয়ার কথা বলে, সে কিন্তু তার কাজ পরিপূর্ণ করেছে, কিন্তু ওয়ালাম ইউতি আজরাহু, কিন্তু তার পারিশ্রমিক দেওয়া হয় নাই। যেই ব্যক্তি পারিশ্রমিক দেন শ্রমিকের, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে দেখে নেব, আমি তাকে ছাড়ব না। এই হুমকি আল্লাহ দিয়েছেন। এই দেশের রাস্তার মধ্যে শ্রমিকরা মিছিল করে তাদের পাওনা টাকার জন্য, ওই ব্যক্তিরা, গার্মেন্টসের মালিকেরা আবার এই দেশের মধ্যে আবার জাকাতও দেয়। হাসির ব্যাপার, এদের জাকাত কেন? তুমি জাকাতটা না দিয়ে তাদেরকে দিয়ে দাও, তাদের হক, যার হক আছে তার হক তাকে দিয়ে দাও। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন শ্রমিককে কোনোদিন কোনো কটু কথা বলতেন না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খাদেম ছিলেন, 10টা বছর পর্যন্ত সুযোগ পেয়েছেন আমার নবীর খেদমত করতে। হযরত আনাস বিন মালিক বলেন, আমি 10 বছর সুযোগ পেয়েছি আমার নবীর খেদমত করতে, কোনোদিন আমার নবীজি আমাকে এই কথাটা বলেননি যে এটা কেন করো নেই, এটা কেন করছো, এই ধরনের ধমক দিও আমার নবী কোনোদিন আমাকে সেই কথাটা বলেননি। বলুন না সুবহানাল্লাহ। হযরতে, আমি একটি হাদিস শরীফ বলছি যেটা বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে এসেছে, যে হযরতে আবু যর আল গিফারি, আবু যর আল গিফারি একজন সুফি সাধক, সাহাবীর মধ্যে সবচেয়ে সুফি হচ্ছেন হযরত আবু যর আল গিফারি। ওনার থিওরি হচ্ছে ফাকির থিওরি, পাখির থিওরি। উনি বলেন পাখিকে খাওয়ায় কে? আল্লাহ। তা পাখির কোনো ব্যাংক ব্যালেন্স আছে? পাখি কোনো কিছু জমায়? পাখি কি মরে গেছে? সকাল বেলা বের হয়, কিচির মিচির করে, আমরা দেখি কিচির মিচির, না রে ভাই, তুমি জাগার আগে পাখি জেগে যায়। ওই পাখি আল্লাহর তসবিহ পড়ে, খালি পেটে তসবিহ পড়ে খালি পেটে বের হয়ে যায়। সন্ধ্যা বেলায় আবার পাখি ঢুকে যায় তার বাসার মধ্যে, সেই নিড়ে চলে আসে। ওই নিড়ের মধ্যে যখন আসে, প্রত্যেকটা পাখির জোলা পরিপূর্ণ থাকে। উনি সেইভাবে জীবন যাপন করতেন, উনি কোনো কিছু জমা রাখতেন না, যা থাকতো অতিরিক্ত উনি সদকা করে দিতেন। বাকি দিন আমার আল্লাহ চালাবে, আল্লাহ রাজ্জাক। সেই সুফি সাধক হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা। আবু যর আল গিফারি উনি বলেন, একদিন হযরতে আবু যর আল গিফারিকে দেখা গেল ওনার গায়ের মধ্যে, আমি সংক্ষেপে বলছি, ওনার গায়ের মধ্যে একই ড্রেস, আবার ওনার গোলাম যে খাদেম আছে তার গায়ের মধ্যে একই ড্রেস। যেটা আবু যর গিফারি যেই
হুল্লা মানে যেমন আমাদের কাবলি স্যুট আছে, আপনাদের ব্লেজার স্যুট আছে, এই স্যুটকে আরবিতে বলে হুল্লা। একই হুল্লা, একই ড্রেসটা গায়ে দিয়েছেন আবু যর গিফারি, এবং সাথে সাথে গায়ে দিয়েছেন তার খাদেম, তার গোলাম, তিনিও সেই হুল্লা গায়ে দিয়েছেন। আবু যর আল গিফারির কাছে ফাসালাহু আন যালিকা ফাকালা ইন্নী সাহাবাতু রাজুলান, একদিন আমি একজন ব্যক্তিকে আমি খারাপ বলেছি। খারাপটা কি? খারাপটা বলেছি তার মাকে নিয়ে, অর্থাৎ তার মা আজনবী ছিল। আপনারা বলেন না এই চট্টগ্রামের বাহিরে যারা আছে, আউট অফ চিটাগং, ওদেরকে আপনারা কি বলেন? ওদের এটা বঙ্গ হবে, এই ধরনের কথা বলছে। খারাপ কথা মানে দূর। তখন আমার নবীজি শুনেছেন, তখন আমার নবী বলেন আগাইয়ারতা বিউম্মিহি, তার মাকে নিয়ে কি তুমি খারাপ কথা, কটু কথা তাকে বলেছো? ফাকাল আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যর আগাইয়ারতাহু বিউম্মি ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়া, তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহেলিয়ত আছে, জাহেলিয়তের সে প্রভাব আছে। আমরা সবাই তো ভাই ভাই, আমাদের মধ্যে আসল পরিচয় কি? আসল পরিচয় কে বঙ্গা কে রোহিঙ্গা সেটা নয়, কে আরবি কে আজমি সেটা নয়, আমাদের পরিচয় হচ্ছে আমরা হচ্ছে মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। আমি কেন এখন এই ছেলেটার গায়ে ড্রেস একই ড্রেস, আমার গায়ে একই ড্রেস কেন? শোনো, আমার নবী বলে ইখওয়ানুকুম খাওলুকুম, শোনো তোমার মুসলমান ভাই যারা তোমার আওতাধীন আছে, জালাহুমুল্লাহু তাহাতা আইদিকুম, এদেরকে আল্লাহ তোমাদের হাতের নিচে অর্থাৎ তোমাদের তত্ত্বাবধানে রেখেছেন। তুমি অফিসের বস, পিয়নটা তোমার তত্ত্বাবধানে, তুমি দোকানের মালিক, এই দোকানের কর্মচারী তোমার তত্ত্বাবধানে, তুমি ঘরের মালিক, বুয়া, কাজের ছেলে তোমার তত্ত্বাবধানে। মনে রাখবে, তুমি একটা দোকানি করে, দোকানে যারা কর্মচারী আছে গরিব বেচারা, এরা তোমার তত্ত্বাবধানে। শুনে রাখো এ আবু যর গিফারি, এরা তোমাদের আওতাধীন। ফালিয়ুতিম মিম্মা ইয়াকুল, তুমি যেখান থেকে খাবে তাদেরকেও সেখান থেকে খাওয়াও। সুবহানাল্লাহ। ফালিয়াকুল, তুমি তাদেরকে খাওয়াও। কোনখান থেকে? যেখান থেকে তুমি খাও। একজন মুসলমান যেখান থেকে খাবে তার আওতাধীন তাকেও সেখান থেকে খাবে। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাস, একজন মুসলমান যা পরিধান করে তার আওতাধীন ব্যক্তিকেও তা পরিধান করাবে। এখন আমাদেরটা কি? আমাদেরটা হলো ঘরের মধ্যে রুম হলো 4টি রুম, 4 রুমের মধ্যে স্বামী স্ত্রী এক রুমে, আর তাদের একটা ছেলে সে আরেক রুমে, 2 রুম গেল। গেস্টের জন্য এক রুম রাখলো, 4র্থ রুম এগুলো খালি। আপনার কাজের বুয়াটা কোথায় ঘুমায়? কাজের বুয়া ফাঁকঘরের মধ্যে একটা খাতা জড়িয়ে ঘুমায়। এই হলো মুসলমান। আপনি খাটে ঘুমান, এই যে কাজের বুয়া, সেই জন্য তার খাট জুটবে না, সে ওই ফাঁকঘরে ঘুমায়। আর আপনি হজ করেছেন, হ্যাঁ ইবাদত করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কাজের বুয়াকে রাখছেন ফাঁকঘরে। কাজের বুয়ার গায়ে ছাতা, তোমার কাজের বুয়ার গায়ে ছাতা থাকবে কেন? তুমি তো ভালো একবারে লাক্স সাবান ইত্যাদি ইত্যাদি সাবান ব্যবহার করতেছো, ব্র্যান্ডের নামি দামি ব্র্যান্ডের সাবান, তার গায়ে সাবান আসেনি কেন? নিশ্চয় তুমি দাও নেই। এই শ্রমনীতি এখান থেকে নেন, যেটা 1500 বছর আগে রাসূলুল্লাহ বলেছেন। আমেরিকার সিটিং বাজি নীতির কোন লাভ নাই। আহা, যেটা পড়বে সেটা বলে লা তুকাল্লিফুহুম, তুমি তাদেরকে কষ্ট দিবে না। মা ইয়াকলিবুহুম, যেটা তাদের সাধ্যের মধ্যে নাই। খোদা কোরআন শরীফের মধ্যে আল্লাহর গুণে আমাদেরকে গুণ দেন। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে আল্লাহ কাউকে কোনো কষ্ট দেয় না। সেখানে তুমি তো আল্লাহর বান্দা, একটা কাজের বুয়া। আপনি চিন্তা করবেন না ঘরের মধ্যে একজনের প্যান্ট খুলে দেয়, জিন্সের প্যান্ট, একটা জিন্সের প্যান্ট ধুইতে এখান থেকে মানে কোনো বায়ু গোল্লা দিলে পিছন দিয়ে যে বাতাস বাইর হয় দুর্গন্ধময়, এখান থেকে বাইর হইতে কমপক্ষে 3 দিন লাগে। এত মোটা কাপড়। একজনে দিছে জিন্সের প্যান্ট 2টা, আরেকজনের শার্ট দিলে এটা তুই দিবি,
ম্যাডাম সাহেবের শাড়ি, বসের এটা, সবগুলো দিদিদের থুপ হয়ে যায়। এখন ও তো মানুষ একজন, তোমার যেমন হাত দুইটা, ওর তো দুইটা। ও এটা পারবে কি না, এটা কোনোদিন চিন্তা করেছো? এত বড় ঘর সে মুছবে, তুমি একটা রুম একদিন মুছে দেখো না। একদিন মুছেন, আমাদের কতগুলো আগ্রাবাদে খালি দৌড়াদৌড়ি করতেছে কেন? আরে ঘর মুছ বেটা, এভাবে ঘর মুছবি, ফ্যাট এমনি চলে যাবে। ঘরের কাপড় ঘরে তো একটা গার্ডেন কর, একটা বাগান কর, ওইটা কাজে আসবে। এখানে দৌড়াদৌড়ি গেলে শ্রম কি আসবে? বলে আমার ডায়াবেটিস, হাঁটো, হাঁটাহাঁটি নাকি ঘরের কাজ করো, নিজের কাপড় নিজে দো, নিজের প্লটটা নিজে মোছো, গার্ডেনিং করো, বাগান করো। তুমি বাগান করো, সাঁতারাও ভালো করি, সাঁতার কেটে গোসল করো। কি ব্যায়াম, এর চাইতে বড় ব্যায়াম আর কি আছে? যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মা আয়েশাকে বলতেন আমার নবী কেমন ছিলেন। তা আমার নবী ঘরের মধ্যে এসে, যেই নবী মসজিদের মিম্বারের যিনি ইমাম, যিনি রণাঙ্গনের সেনাপতি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে এসে ঘর ঝাড়ু দিতেন, আমাদের সাথে বসে তরকারি করতেন। আমরা কোথায় সে আদর্শ? কাজের বুয়াকে দেওয়ার আগে চিন্তা করবা তারা এটা পারবে কিনা। যদি দেখতেছো তাদের কষ্ট হবে, আমার নবী বলে ফাআইনুহুম, তোমরা তাদেরকে সাহায্য করো, তাদের সাথে কাজ করো, সাহায্য করো, খালি অর্ডার দিও না। সিমেন্টের বস্তা এটা 3টা আলগাইতে পারবে কিনা? 3টাতে উঠাচ্ছ, তার ঘাড়ের উপরে একটা সিমেন্টের বস্তার দাম 50 কেজি, সে 50 কেজি একজনে আলগাতে পারবে কিনা? 2টা পারবে কিনা চিন্তা করো। 8টা ইঁটে দিচ্ছ তার মাথার উপরে, দেওয়ার সময় চিন্তা করো, সে যদি না পারে সহযোগিতা করো। ইসলাম আমাদেরকে কত সুন্দর বলেছেন। আমরা তো ভাই ভাই, এগুলো সব মুখে, এগুলো সব কি মুখে? মুখে মানে আমাদের দর্শন বেশি, প্রদর্শনীটা বেশি, কাজ তেমন না। পয়সাওয়ালার ঘরের মধ্যে গেলে দেখবেন ঠেলা গাড়িওয়ালা ঠেলা ঠেলতেছে, ওই তারপরে গরুর গাড়িওয়ালা গরু ঠেলতেছে, এগুলো ছবি দিয়ে ঘর সুন্দর করে সাজায় রাখে। এ জীবনে কোনোদিন ঠেলা গাড়ি ঠেলছে? ঠেলা গাড়িওয়ালাদেরকে ঘৃণা করে, শ্রমিকদেরকে ঘৃণা করে, বলে চাষা মুজুর, চাষা মুজুরের ছেলের সাথে আমার ছেলে পড়বে কেন? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দেখেন না, কেউ শিখায় কোথায়? ওই যার ভর্তি ফি হচ্ছে 5 লক্ষ টাকা, একই দেশে আছে, এ বাংলা বলতেই পারে না, বাংলা বলতে পারে না। ওই স্কুলের মধ্যে ঢুকে যদি কেউ একটা বাংলা কথা বলে 200 টাকা ফাইন এসে যাবে। প্রত্যেকটি ওয়ার্ডের বিনিময়ে 200 টাকা ফাইন। বাংলা বলা যাবে না। আবার 21শে ফেব্রুয়ারি তারাই বলে আমরি বাংলা ভাষা। এই হলো শ্রমনীতি। আজকে দেখবেন অনেক নেতারা খুব শ্রমিকের জন্য কাঁদবে, কিন্তু শ্রমিকের টাকা খাইয়ে সে নেতা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার এবং ইসলামী অনুশাসন, ইসলামের শ্রমনীতি, আজকের শ্রমিক দিবসে ইসলামী শ্রমনীতিকে অনুসরণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।